যে মহামারী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, কন্যা শিশুদেরকে নির্যাতন করে হত্যা করার যেই একটা মহামারী শুরু হয়েছে, বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি এবং প্রতিটি কন্যা শিশুর মাতা পিতার যে ভয়াবহ দুশ্চিন্তা এবং মা ও শিশু, নারী ও শিশু আক্রান্ত হওয়ার যেই অবস্থা দেখা যাচ্ছে আমাদের সমাজে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল বাংলাদেশ, এখানে একটি অপরাধ জন্ম নিলে লক্ষ লক্ষ মানুষে ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে। আরব দেশে যেমন কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই অবস্থাই তো দেখতে পাচ্ছি। وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ, যখন জীবন্ত কবর দেয়া কন্যা শিশুকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাকে জিজ্ঞাসা করা হবে বেআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপে তাকে খুন করা হলো। এই নিষ্পাপ কন্যা শিশুকে কোন অপরাধে খুন করা হলো? কোনো অপরাধ আছে তার? সে কি বুঝতে পেরেছে এসব কিছুর? কিছুই তো জানে না সে। প্রমাণিত হলো কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীকে আর বাঁচানো যাবে না। পশ্চিমা গণতন্ত্র, আসলে গণতন্ত্র বলতে কিছুই নেই, যা আছে রাজতন্ত্র। কোনো একটি হাদিসে, কোরআনের কোনো একটি আয়াতে গণতন্ত্র নামক কিছুই আমি খুঁজে পাইনি আজ পর্যন্ত। যেটা আছে মুলক, মালিক। ইন্নাল্লাহা কাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তালুতকে বাদশা বানিয়ে প্রেরণ করেছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ তুমি রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চাও রাজত্ব দাও, রাজত্ব দাও। নবীজি যে এই উম্মতের কিয়ামত পর্যন্ত 4টা ধাপ বর্ণনা করেছেন, মুসনাদে আহমদ বর্ণিত, আলবানীর সহিহ হাদিস সিরিজ বর্ণিত একটা হাদিস, তাকুনু ফিকুমুন নবুওয়াতু মা শা আল্লাহু আন তাকুন, নবুয়ত যতদিন আল্লাহ চাইবেন থাকবে। নবুয়তের শাসনে তোমরা মুসলিমরা রাষ্ট্রীয়ভাবে থাকবে। প্রথম ধাপ, প্রথম ধাপ। এই ধাপ যখন, এই পর্ব যখন শেষ হবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবীজি যেইভাবে রাষ্ট্র শাসন করেছেন সেইভাবে খেলাফত আসবে। 2 নম্বর, এটা খেলাফত। 2 নম্বরের স্টেজ, 23 বছর 30 বছর খেলাফত ছিল। নবীজি স্টাইলে আবু বকর, ওমর, ওসমান, আলী মুসলিম সমাজকে শাসন করেছেন। এরপরে আসবে সুম্মা তাকুনু মুলকান আদুদা, রাজত্ব আসবে, রাজত্ব। এরপরে রাজা হয়ে যাবে। খেলাফত শেষ, রাজত্ব আসবে। এমন রাজত্ব যে এই রাজত্ব ভাবে কামড়ে ধরবে, আদুদ কামড়ে ধরবে, আরেকজন এটা নিতে চাইলে কামড়াবে তারে। এটা খেলাফায়ে রাশেদা থেকে শুরু করে 1924 পর্যন্ত এটা ছিল। তুরস্কের যেই ইসলামিক হুকুমত ছিল, এটাই মুলকান আদুদান, এটা এই রাজতন্ত্র ছিল। এরপরে আরেকটা রাজতন্ত্র আসবে 4র্থ ধাপে, যেটা এখনো চলমান, মুলকান জাবারিয়া, জোরজার মুল্লুকতার। জোরজার 1924 থেকে 2024, জোরজার মুল্লুকতার। এটাও রাজতন্ত্র, গণতন্ত্র না। তো গণতন্ত্র আসলো কোত্থেকে? ইসলামের উম্মতের 4টা ধাপ নবী বর্ণিত, রাষ্ট্র শাসনের 4টা ধাপ, নবুয়ত, খেলাফত, মুলকে আদুদ, মুলকে জাবারি। মুলকে আদুদ মানে এমন রাজতন্ত্র যেটা কামড় দেবে ওটাকে কিছু করতে গেলে। মুলকে জাবারি মানে জোরজার
মূল্য তা সবে তো রাজতন্ত্র, গণতন্ত্র আসলো কোত্থেকে? গণতন্ত্র একটা প্রতারণা, একটা ধোঁকা। জনগণকে গণতন্ত্র গণতন্ত্র বলে আসলে ক্ষমতার রাজতন্ত্রে বসা হয়। এটা আসলে রাজতন্ত্র। এই জন্য হাদিসে গণতন্ত্র শব্দটাই নেই, সারা কোরআনে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। আমি তো আয়াত কয়টা দিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম আন আতাহুল্লাহুল মুলক, নমরুদ আল্লাহকে অস্বীকার করেছে এই জন্য যে আল্লাহ তারে রাজত্ব দিয়েছেন, মুলক দিয়েছেন। ইমাম মাহদি আসবেন, কি আমরা ভোট দিব ওনারে? ইমাম মাহদি আলাইহিস সালাম কি ভোট দিয়ে নির্বাচন করব? নো, আল্লাহ ক্ষমতা দেবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, 7 মহাদেশ শাসন করবেন, কি আমরা ভোট দেব? ডাইরেক্ট আল্লাহ তাআলা বসাই দিবেন। পৃথিবীতে গণতন্ত্র বলতে যা বলা হয় মিথ্যা, প্রতারণা, ভুয়া, ধোঁকা। আসলে গণতন্ত্র বলতে কিচ্ছু নাই, শুধু ধোঁকা। যদি থাকতো গণতন্ত্র বলতে কিছু, কোরআনে পাওয়া যেত। জনগণকে গণতন্ত্রের ধোঁকা দিয়া শেষ পর্যন্ত বড় কর্তা ব্যক্তিরা যা করেন সেটাই পাশ হয়। আমি নির্দিষ্ট কাউকে দোষ দিচ্ছি না, এইটাই তো গত 1 শতাব্দী, 100 বছর আমরা দেখেছি। গত 100 বছর এটাই তো হয়েছে। তো মিথ্যা কথা বলেন কেন? এইটা বলেন যে আল্লাহ তাআলা আমাগরে রাজত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা রাজা হয়েছি, আপনারা ইনসাফগার রাজা হন, ন্যায় পরায়ণ রাজা হন। আল্লাহ তো রাজত্বের প্রশংসা করেছেন, আল্লাহ মহারাজ, তিনি রাজত্ব দেন। রাজাদেরকে বলছে তোমরা ন্যায় শাসক হও। কি হও? রাজতন্ত্র দূষণীয় না, রাজত্ব দূষণীয় না, রাজা একজন হবেই, কিন্তু হইয়া তুমি ইনসাফ করো, তাহলে তুমি বেঁচে গেলা, তাহলে তুমি নিজেও বাঁচলা। ধর্মের প্রদীপ দিয়া তুমি ইনসাফ করে দেশটা চালাও, তুমিও প্রশংসিত হবা, তোমার জনগণও প্রশংসনীয় পথে ধাবিত হবে। এবার আসেন, এই কথাগুলি কেন বললাম? আজকে যে মা ও শিশুর কোনো নিরাপত্তা নাই, নারী শিশুর কোনো নিরাপত্তা নাই। নারী শিশুই রাষ্ট্র। একটা রাষ্ট্রের অস্তিত্ব বলতে বোঝায় নারী আর শিশুর অস্তিত্বকে, নারী শিশুর নিরাপত্তাকে, নারী শিশুর সেফটি সিকিউরিটি হলো রাষ্ট্র। এই জন্য নারীদের সূরার মধ্যেই আল্লাহ তাআলা সাম্রাজ্যের কথা উল্লেখ করেছেন বেশি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা আলে ইমরান, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। এর কয় আয়াত পরে মারিয়াম আলাইহিস সালাম ওই নারীর ঘটনাপঞ্জি একের পর এক আল্লাহ তাআলা বয়ান করেছেন, নারীর সাথে রিলেটেড করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এরপরে সূরাতুন নিসায় বলেছেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি আলে ইব্রাহিমকে, ইব্রাহিম ফ্যামিলিকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, হিকমা দিয়েছি, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, বিরাট সাম্রাজ্য দিয়েছি। আয়াতটা হলো সূরাতুন নিসা, নারী সূরা। তো নারীর সাথে সাম্রাজ্য, নারীরা এক সাম্রাজ্য, আর মাটির পৃথিবীর কর্তৃত্ব আরেকটা সাম্রাজ্য। নারী হেফাজত করলে রাষ্ট্র হেফাজত হয়, নারী হেফাজত না হলে রাষ্ট্র হেফাজত নাই, হবে না। আমি এক খুতবায় বলেছি, পৃথিবীতে কোনো পিতৃভূমি নাই, সব মাতৃভূমি, মায়ের ভূমি। মাতৃভূমি, মা কি? কন্যা শিশু, তরুণীরা, স্ত্রীরা যখন মা হয়, দাদি হয়, নানি হয়, এরাই রাষ্ট্র। আমি একটা জিনিস স্টাডি করেছি, আজকের মেয়েরা প্রায় দেখি শার্ট প্যান্ট পরে বের হয়। কেন? এটা মা আর বাবার ভুল। মা আর বাবা এটা জানে না কন্যা শিশুকে পুরুষালী ড্রেস পরানো হারাম, নিষেধ, লানতযোগ্য অপরাধ, অভিশাপ। তুমি মেয়েকে মেয়েলি ফ্রক পরাও, মেয়েলি ড্রেস পরাও, শিশুকাল থেকে ওকে প্যান্ট একটা আর গেঞ্জি একটা পরাই বড় করছে, সে তো জানেই না যে এই ড্রেস আমার জন্য না। এখন সে তরুণী, সে শার্ট আর প্যান্ট একটা পরি বাইরে, তার উপরে আকাশ থেকে লানতের বন্যা বহে, এবং যে দেখে তার উপরে নবীজি নির্দেশ, এলানো হন না, লানত দাও, কারণ সে এমন লানত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। তুমি যদি
তার প্রতি সামান্য সিম্পেথি অন্তরে আসে, ওই লায়নতের ভাগ তোমারও নেওয়া লাগবে। এই জন্য তুমি একটা লায়নত দিয়া বাঁচি যাও, আত্মরক্ষা করো। এ লানু হন না, লায়নত দাও। এখন এই লায়নতের কাজটা করছে কি? মা বাবা। এটা একটা মহামারী। আজকে যে ধর্ষণ এবং ধর্ষণ পরে যে হত্যা, এগুলি মহামারী, এগুলি মাতলামি, এগুলি নেশা। এটা কোনো সাধারণ ব্যাধি না। আল্লাহ তাআলা সূরা হিজরে বলেন, লা'amruka innahum লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। By your life they are in their intoxication wandering blindly. ও মুহাম্মদ, তোমার জীবনের কসম করে বলছি, যারা যৌন রোগে আক্রান্ত, যৌন রোগে যারা আক্রান্ত, যারা ধর্ষক, যারা আরেকটা মানুষের ইজ্জত মারে, এগুলি সাধারণ রোগী না। লামরুক, তোমার জীবনের কসম করে বলছি, এই শ্রেণীটা হলো ফি সাকরাতিহিম, তাদের নেশার মধ্যে। সাকরা মানে নেশা, ইনটক্সিকেশন, নেশাগ্রস্ত। ইয়াবা খুঁড়েছে বড় নেশাগ্রস্ত। এই নেশাগ্রস্তরা তাদের নেশার মধ্যে অন্ধ হয়ে পৃথিবীতে বিচরণ করে। যেখানে যারে পাবে সেখানে তারা আক্রমণ করবে, তার ইজ্জত মারবে। এই শিশুর ইজ্জত মারনেওয়ালা, এরা ধর্ম মেরেছে, এরা জান মেরে দিয়েছে, এরা ইজ্জত মেরে দিয়েছে। তিনটা মহাপাপ একসাথে করে এরা। একটা নিষ্পাপ শিশুকে নির্যাতন করা একটা মহাপাপ, হত্যা করা আরেকটা মহাপাপ, এই পাপের মাধ্যমে মা বাবার বংশীয় ইজ্জত মারা আরেকটা মহাপাপ। পৃথিবীতে রাষ্ট্র তৈরি হয় 5টা জিনিস হেফাজতের জন্য। আরে মিয়া, রাষ্ট্র তো বানানোই হয় 5টা ফরজ জিনিস হেফাজতের জন্য। একটা হলো ধর্ম হেফাজত, 2 নম্বর জানের হেফাজত, 3 নম্বর মালের হেফাজত, 4 নম্বর ইজ্জতের হেফাজত, 5 নম্বর বুদ্ধি বিবেচনা বিবেক, যাতে মদ খাইয়া বুদ্ধি নষ্ট না করে, আক্কল নষ্ট না করে, সে মদ হারাম রাখা, এই আক্কলের হেফাজত। তাহলে রাষ্ট্র বানাতে হয় কি কিসের জন্য? ধর্মের হেফাজত। যার যার ধর্ম সঠিকভাবে পালন করবে, রাষ্ট্রের প্রধান কর্তব্য। 2 নম্বর জানের হেফাজত দেবে সবাইকে, জানের হেফাজত। 3 নম্বর জনগণের সম্পদের হেফাজত দেবে। 4 নম্বর ইজ্জতের হেফাজত দেবে, ইজ্জত। 5 নম্বর আকলের হেফাজত দেবে। ফরজ একটা রাষ্ট্রের 5টা কর্তব্য। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যে আল্লাহ ক্ষুধার সময় অন্ন যোগান, ভয়ের সময় নিরাপত্তা যোগান, তার ইবাদত করো। আমি একদিন খুতবা দিয়েছিলাম এই আয়াতের উপর। একটা ছোট্ট আয়াতে গোটা রাজনীতি, বিশ্ব রাজনীতির মূল ফর্মুলা আল্লাহ বলে দিয়েছেন। একটা হলো, যা তার খেতে হবে সেই খাবার দাও, বাছার খাবার দাও। ঔষধ খেতে হবে, ঔষধ দাও। পানি খেতে হবে, পান করতে হবে, তার পানি দাও। তার অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন লাগবে, এটা একটা খাদ্য, সেটা দাও। যা লাগবে খাদ্য সংক্রান্ত, যা লাগবে খাদ্য বিভাগের জন্য, যা লাগবে, কৃষি লাগবে, কৃষির নিরাপত্তা দাও। বাগান করতে হবে, বাগানের নিরাপত্তা দাও। মাছ লাগবে, মাছের নিরাপত্তা, মাছ পালনের সেই সুব্যবস্থা, সেটা নিরাপত্তা দাও, সেটা করো। তারপরে যা লাগবে খেতে হলে, সুস্থ পেট লাগবে, মেডিকেল সায়েন্স চিকিৎসা ব্যবস্থা করে দাও। খেতে হলে ফরমালিন মুক্ত, বিষ মুক্ত খাবার লাগবে, সেটা রাষ্ট্রের উপরে ফরজ, এইটা করো। খাদ্য এবং খাদ্য বিভাগীয় যা আছে, আত'আমাহুম মিন জু', এর ভিতরে এটা শামিল। একটা রাষ্ট্রপতির, জনাব তারেক জিয়া, আপনার পরিবারকে তো আমরা ভালোবাসি, জিয়াউর রহমানকেও ভালোবেসেছি আমরা, আপনার মাকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি, আমরা আপনাকেও ভালোবাসা দিতে চাই। আমরা চাই আপনার নেতৃত্বে এই দেশ খাদ্য নিরাপত্তা জনগণ পেয়ে যাক।
সরকার টিকে এই দুটো জিনিস করে। সূরা কুরাইশ সাক্ষী, সরকার টিকবে এই দুটো জিনিস দিয়ে। জনগণের খাদ্যের সুব্যবস্থা থাকবে, খাদ্য বিভাগীয় যা আছে সব সুব্যবস্থা থাকবে। খাদ্যের সাথে পানি, এটার সাথে ঔষধ, এটার সাথে অক্সিজেন, ফরমালিন মুক্ত খাবার যা আছে বিস্তারিত সব এক কথার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। 2 নম্বর, ওয়ামানাহুম মিন খাউফ, যেই যেই পয়েন্টে জনগণের ভয় আছে নিরাপত্তার ব্যবস্থা করো। এখন নারীর নিরাপত্তা নেই, নারী শিশুর নিরাপত্তা নেই, ব্যবস্থা করুন। এমন কঠিন শাস্তি, এগুলোর সরাসরি শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর কোনো এখানে ধানাই পানাই নেই, সরাসরি শাস্তি হলো মৃত্যুদণ্ড। এগুলি খুনি। ও আমানাহুম মিন খাউফ, 1972 থেকে 75 কেন সরকার পতন হয়েছিল? খাদ্যও দিতে পারে নাই, নিরাপত্তাও দিতে পারে নাই, শেষ। কত বড় বিশাল ব্যক্তি, বিশ্ববিখ্যাত ব্যক্তিও কিছু করতে পারে নাই, বরং কত বড় করুণ পরিণতিতে চলে যেতে হয়েছে, এবং সারা জাতির কেউই দুঃখবোধ করেনি। আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী। কেন? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এই 2 পয়েন্টে ফেলিয়ার হয়েছেন। ব্যক্তিত্বে কাজে আসে নাই, ক্ষমতা কাজে আসে নাই। এরপরের একটা পর্ব ছিল জনগণ খাদ্যও পেয়েছে, নিরাপত্তাও পেয়েছে। সে সরকার আজও প্রশংসা করে, মানুষ এখনো প্রশংসিত। সেটা ক্ষমতা লুবি বিদেশি চক্র জড়িয়ে তাকে শহীদ করেছে, কিন্তু সে কলঙ্কিত হয়নি। সারা বাংলাদেশের মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। আমি নিজে সাক্ষী, নিজে কেঁদেছি, বাবাকে কাঁদতে দেখেছি, সারা বাংলাদেশে চোখের পানির ঢল শশককে দেখেছি। কারণ আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ এটা করতে পেরেছিল। আর বিগত 17 বছরে আত'আমাহুম মিন জু' কিছুটা ছিল, খাদ্য ছিল, বাট কোনো নিরাপত্তা ছিল না, শেষ। এটা দুইটা হলো নেগেটিভ আর পজিটিভ তারের মতো। তার একখান কাটা গেলে 2খানে বিকল, ঠিক নয় কি? একখান কাটা গেলে 2খানে শেষ, 2টাই ঠিক থাকতে হবে। বর্তমান সরকারকে বলছি, সাবধান। আপনাদেরকে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে টিকিয়ে রাখুন, দোয়া করি। আপনাদের সাথে আলিম ওলামারা আছে, আপনারাও আছেন। এই 2 পয়েন্ট, আত'আমাহুম মিন জু' ঠিক রাখতে হবে, আমানাহুম মিন খাউফ ঠিক রাখতে হবে। হে আল্লাহ, তুমি মঞ্জুর করো, তুমি তৌফিক দাও। এই দেশের জনগণ, এই দেশের সরকারকে এই বিশ্ব রাজনীতির ছোট্ট কথাটি শুধু তারা ঠিক রাখতে চেষ্টা করুক। আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এই 2 তারের 1 তার কাটা গেলে কিন্তু পতন অনিবার্য হয়ে যাবে। আল্লাহ রাজত্ব দিয়েছেন যাদেরকে, ইনসাফ করুন, গণহিতৈষী কাজ করুন। আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ, আমরাও সাহায্য করব ইনশাআল্লাহ। তবে জানতে হবে যে আইনের প্রয়োগের সাথে মনুষ্যত্বের শিক্ষা, মনুষ্যত্বের দীক্ষাও লাগে। মানুষকে হায়ওয়ান জানোয়ার বানিয়ে আপনি আইন দিয়ে শাসন করে টিকাতে পারবেন না, বিশেষ করে বাংলাদেশের মতো এত ঘনবসতি এলাকার এই জনগোষ্ঠীকে। আজকে শিক্ষা জগৎ হয়ে গেছে শিক্ষা ব্যবসা, এযুগে গেছে। আরে বাবা, আমি 6000 ভোরের মাদ্রাসা চালিয়েছি, 1 টাকা নেই কোনো শিশু থেকে, 1 টাকাও নেই। কেউ বলতে পারবে না যে হুজুর আমার থেকে 1 টাকা 5 টাকা নিয়েছেন। 1 কোটি শিশুকে আল্লাহর জন্য এই জাতি গড়ার একটা মানসিকতা নিয়ে শিখিয়েছি, এখনো শিখাচ্ছি।